হ্যালো বিয়ন, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এখন আপনাদের সামনে একটি ডাটা এন্ট্রি লাইভ প্রজেক্ট শেয়ার করব। এই প্রজেক্টে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সম্পূর্ণভাবে দেখতে পারবেন। সো আপনি যদি এই প্রজেক্ট সম্পর্কে নতুন কিছু জানতে চান বা নতুন কোনো কাজ শিখতে চান, লাইভ প্রজেক্টগুলো প্র্যাকটিস করতে চান, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমি যেভাবে কাজটা করেছি আপনি সেটি বাসায় বসে প্র্যাকটিস করতে পারবেন। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই বা এখনও সাবস্ক্রাইব করবেন বলে ভাবছেন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবেন। সেই সাথে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে বা লাইভ ক্লাসটি ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করে একটু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট এবং লাইক আমার ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি আশা করব আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে এই প্রজেক্টটি শুরু করা যাক। ওকে, এই প্রজেক্টটি মূলত হচ্ছে আমাদের প্রথমে ডাটা স্ক্রাব করতে হবে। এখানে অনেকগুলো হোটেলের বাইরে আমাকে একটা হোটেলের লিস্ট দিয়ে দিচ্ছে। আমি একটা লিঙ্ক দেখাই, এই যে একটা গুগল লিঙ্ক, এই লিঙ্কটা বাইরে আমাকে দিয়ে দিয়েছে। বলছে যে এই লিঙ্ক থেকে যতগুলো হোটেল আছে সেই হোটেলগুলো আমাকে নিতে হবে। কী নিতে হবে? এদের টার্গেটের টাইটেল থাকবে মার্কেটিং টপ লেভেল অথবা ম্যানেজার টপ লেভেল, অথবা যদি না থাকে সি লেভেলে কাউকে নিতে হবে। সো আমরা প্রথমে বাইরে তোমাকে একটা গুগল লিস্ট ধরে দিচ্ছি। এখন আমি এই কাজটা কীভাবে করব? এই কাজটা প্রথমে করার জন্য আমরা দেখেন, এই যে এই শিটে যদি দেখেন আপনারা দেখতে পাবেন আমরা কিন্তু একটা লিস্ট কিন্তু অলরেডি কাজ করে ফেলেছে। কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে এই লিস্টের কাজটা কীভাবে করেছি সেটা আপনাকে একদম A to Z দেখাবো। সো প্রথমে আমার এই লিস্ট থেকে প্রথমে যেটা করতে হবে, ডাটা স্ক্রাব করতে হবে। এখন ডাটা স্ক্রাব করার জন্য আমাদের যেটা করতে হবে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবটা আমরা ইউজ করব। সো আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবটা ইউজ করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এটা স্ক্রাব হয়ে গেছে। বাট আমার দরকার যে ইনফিনিটি স্ক্রোল। হ্যাঁ, আমার ইনফিনিটি স্ক্রোল বলতে আমার লাগবে যে আমি চাচ্ছি একসাথে স্ক্রোল করলে যেন সবগুলো ডাটা একবারে চলে আসে। তাই এখন কী করতে হবে, যে আমার কিন্তু দেখেন স্ক্রোল হয়ে গেল। এখন আমরা যেটা করতে হবে, নেক্সটে যেতে হবে। নেক্সটে যাওয়ার পরে আমি আবার এই স্ক্রাপারটা এই যে সামনে আনবো। ওকে, এখন দেখেন এটা যখন আমি আনার সাথে সাথে এটা কিন্তু দেখবেন যে অটোমেটিক কিন্তু এভাবে নিচ্ছে, অটোমেটিক কিন্তু স্ক্রাপ হয়ে যাচ্ছে। যদি আপনার অটোমেটিক স্ক্রাপ না হয় তাহলে একটু মাঝে মাঝে ম্যানুয়ালিও আপনার কাজ করা লাগতে পারে। যেমন ধরেন এখানে আপনার স্টার্ট ক্রলিং দেওয়া লাগতে পারে। দেখেন এখানে কিন্তু হচ্ছে না, তাই না? সো আমরা কী করবো, এইখান থেকে আমরা একটু ম্যানুয়ালি এখানে ক্লিক করার সাথে সাথে একসাথে কিন্তু সব ডাটা আমরা পেয়ে যাচ্ছি। দেখেন অনেকগুলো এখন দেখাইতে গেলে আমার দেখা গেলো আবার সে সবগুলো ডাটা একসাথে করতে হবে। আমি মোটামুটি 54 ডাটা স্ক্রাপ করে দেখালাম। সো আপনি কিন্তু এই একটা লাইভ ক্লাসের মাধ্যমে ডাটা কীভাবে স্ক্রাপ করতে হয় সেটা কিন্তু জেনে গেলেন। সো আপনাদের বলবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর হ্যাঁ, আপনারা যদি কেউ ফ্রিল্যান্সিং শিখতে চান বা ইউটিউবে ভিডিও বা কন্টেন্ট মেক করে ইনকাম করতে চান বা ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান, তাহলে আপনারা কিন্তু চাইলে আমার ভিডিওতে বা ডিসক্রিপশনে ফেসবুক পেজ রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা যদি আপনি কোনো ব্যাপারে যদি আমার সাথে কনসাল্ট করতে চান, কনসাল্ট বলতে আপনি যদি চান যে আপনি ফ্রিল্যান্সিং ইউটিউব করবেন বা কোন বিষয়ে আগাবেন, আইটি রিলেটেড আপনার ক্যারিয়ারটা কীভাবে আগাবেন সেই বিষয়ে যে আপনি আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। আপনি চাইলে আমার সাথে 1 ঘন্টা বা 2 ঘন্টার একটি শিডিউল নিতে পারেন আমার সাথে একটা মিটিং করার জন্য। সেক্ষেত্রে আমি আপনাকে একটা আপনার সঠিক দিক নির্দেশনা বা সঠিক পথ নির্দেশনা বা যে কোনো সাপোর্ট আমি আপনাকে দিতে পারবো। সেক্ষেত্রে অবশ্যই এটা পেইড হবে। ওকে, চলুন তাহলে আমরা শুরু করা যাক। এখান থেকে আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা যেটা করবো, দেখেন এই যে এখানে আসলাম, এখানে এসে আমরা এই ডাটাটা পুরোটা পেস্ট করে দিলাম। দেখেন পেস্ট করার পর কিন্তু দেখেন আমরা কিন্তু অনেক কিছু পেয়ে গেছি। এখন আমাদের এই ডাটাগুলো ঠিক করতে হবে। এই যে এখানে একটা দেখেন একটা ফাঁকা আছে, এইগুলোটা আমরা ডিলিট করে দিলাম। এই যে এখানে দেখেন কোম্পানির নাম ছাড়া আছে, এগুলো একটু আমাদের ম্যানুয়ালি কিছু দেখেন একসাথে যদি এত ডাটা যদি আমরা ম্যানুয়ালি করতে যাই বা একটা করে করতে যাই, তাহলে কিন্তু আমাদের অনেক সময়ের ব্যাপার। সো আমরা স্ক্রাপ করে নিয়ে নিলাম। স্ক্রাপ করার পরে তারপরে যেটা করছি, এই যে ডাটাগুলোই কিন্তু আমরা এই যে আরেকটা শিটে নিয়ে নিছি। কেন নিয়ে নিছি? এই কাজটা করার সুবিধার জন্য। এখন এই কাজটা করার সুবিধার জন্য আমরা এই ডাটাগুলো এখান থেকে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে যে এই হোটেলগুলোর টার্গেটেড পার্সন আমাদের বের করতে হবে। তখন আমরা কি করব, এই যে ডাটা গুগল থেকে আমরা এটা গুগলের যে কোম্পানির লিঙ্কটা আছে গুগল লিস্টের এবং কোম্পানির নামটা নিয়ে নিছি। এখন আমরা এই লিঙ্কটা ওপেন করি। দেখেন ওপেন করলেই দেখতে পারবেন দেখেন এই যে কিন্তু আমার কোম্পানি চলে আসছে। এখান থেকে আমরা কি করব, ওয়েবসাইটটা ওপেন করব। দেখি আমাদের ওয়েবসাইটে কি আছে। দেখেন এই কোম্পানির ওয়েবসাইটটা কিন্তু এখানে চলে আসছে।
সো এই ওয়েবসাইট থেকে আমরা কিন্তু আরও কিছু টুলস ইউজ করবো, যে টুলসের মাধ্যমে আমরা এই টার্গেটেড পার্সনদের পাবো। এখানে যত হোটেল আছে সবগুলো হচ্ছে ইটালির। সো আমরা ইটালি যারা আছে তাদের আমরা এই ডাটাটা নিব। দেখেন এখানে কিন্তু মোটামুটি 350 মতো ডাটা রয়েছে, এগুলো আমাকে শেষ করতে হবে। অর্থাৎ বায়ার বলছে আমাকে প্রত্যেকটা স্লটে 100টা করে দিতে হবে। এখন আর আগের মতো মনে হয় যে ওই অর্ডারের একটা স্ক্রিনশট নিয়ে আপনাকে প্রমাণ করানোর জন্য এটা আর দেখানোর প্রয়োজন না, কারণ আপনারা জানেন যে আমি গত 6 বছর ধরে এই সেক্টরে কাজ করে আসতেছি। সো আপনাদের মাথায় আমি মনে করি আমার প্রতি এতটুকু ট্রাস্ট আপনাদের আছে। ওকে ফাইন, এই হোটেলটা কিন্তু এই যে ওপেন হচ্ছে, হোটেলটা একটু ওয়েবসাইটটা একটু ভারী, যার জন্য কিন্তু লোড নিচ্ছিল। ওকে, এখন আমরা এই লিড বের করার জন্য বা এই টার্গেটেড পার্সনের ইমেল নাম বের করার জন্য আমরা অ্যাপোলো যে টুলসটা আছে তার কিন্তু সহযোগিতা নেব। আমি কিন্তু অ্যাপোলো ফ্রিটা ইউজ করি। দেখলাম আমার অনেকগুলো ইমেল আছে, সেইগুলো ইমেল দিয়ে মূলত ইউজ করি। যদি আমাদের অনেক বড় কাজ আসে তখন আমরা অন্য কারো সহযোগিতা নিই। ওকে, আমরা দেখেছি অ্যাপোলোতে কাউকে পাই। দেখেন আমরা কাকে পেলাম, ডিউটি ম্যানেজারকে পাইছি। হ্যাঁ, এখন আমার লাগবে কাকে, আমার লাগবে মার্কেটিং ম্যানেজার। এখন আমরা যদি ডিউটি ম্যানেজার হচ্ছে পরের অপশন, আমরা যদি মার্কেটিং ম্যানেজার না পাই তখন আমরা ডিউটি ম্যানেজারের কথা চিন্তা করব। ওকে ফাইন, আমরা দেখি এই হোটেলটা আমরা একটু সার্চ দিয়ে দেখি এই গুগলে যদি আমরা কোনো কিসে না পাই, টুলসে যদি না পাই, তাহলে আমরা গুগলে সার্চ দিব। এখন গুগলে সার্চ দিলে দেখেন এখানে আমরা কী লাগবে, MANAGER, আমরা ম্যানেজার দিয়ে সার্চ দিলাম। যদি মার্কেটিং ম্যানেজার হোক, জেনারেল ম্যানেজার, যে ম্যানেজারই হোক, সে কিন্তু এখানে চলে আসবে। ওকে, দেখেন এই যে একটা ম্যানেজারের নাম আসছে, দেখেন ক্যারামেলা ম্যারাঙ্গি, তাই না? আর একজন এই যে একজন হোটেল ম্যানেজার, এই যে একজন আসছে, দেখি আমরা এই যে এনারও কিন্তু লিঙ্কডইন পেয়ে গেছি আমরা, তাই না? দেখেন আমি একটু দেখিয়ে রাখি ইটালির কিনা। যদি ইটালির হয় তাহলে বুঝবো যে না, রাইট পারসন আমরা পেয়েছি। আমরা একটু মার্কেটিং দিয়ে সার্চ করতে পারি, ওটা আস্তে আস্তে দেখি মার্কেটিং দিলে কি হয়। মার্কেটিং তেমন কিছু আসতেছে না। আমরা দেখি আমাদের এখানে কি আসতেছে। হ্যাঁ, ইটালি, ইনি যেহেতু ইটালি আসছে, কি হোটেলের নাম ছিল, আমাদের হোটেলের নাম ছিল কি অ্যাকুয়াটিও, উনি কি অ্যাকুয়াটিও হোটেলের? দেখি তো, না দেখো উনি কিন্তু অ্যাকুয়াটিও হোটেলে আগে ছিল, এখন কিন্তু এখানে নাই। সো ওনাকে আমরা নিতে পারতেছি না। নেক্সট আমরা কি আছে দেখি, এই যে অ্যাকুয়াটিও কেফ লাক্সারি হোটেল অ্যান্ড স্পা। আচ্ছা, আমরা দেখি এখানে নামটা কি ঠিক আছে কিনা। অ্যাকুয়াটিও কেফ, ইয়েস, অ্যাকুয়াটিও কেফ লাক্সারি হোটেল এসে। সো আমরা কী করলাম, আমরা কিন্তু দেখেন ডিউটি ম্যানেজার, আমরা কিন্তু দেখেন এইখানেও পাইছিলাম যে ডিউটি ম্যানেজার, ক্যামেরা ম্যানেজার, তাই না? সেম পার্সনকে আমরা পেলাম। সো আমরা কী করব, বাধ্য হয়ে এখন এই পার্সনের নামটাই নিলাম। এখন আমাদের এই পার্সনের নামটা নিলাম, কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ইমেল পাই না। যেহেতু ইমেল যদি নাই পাই, কিছু তো করার নাই। আমরা কি ইমেল বানাই দিতে পারবো না? আমরা এটা বানাই দিতে পারবো না। দেখেন এই মহিলার কিন্তু ইমেল নেই, দেখেন দিতেছে আনঅ্যাভেলেবেল। সো আমরা কী করতে পারি, বায়ার আমাদেরকে, আমরা যখন ক্লায়েন্টের কাজ করি তখন আমরা বলে দিই যদি ইমেল না থাকে তখন কী করব। সে আমাকে বলেই দিয়েছিল যে তুমি তাহলে সেই ক্ষেত্রে কোম্পানি ইমেলটা বসাই দিবা। এই যে দেখেন আমি অনেকগুলো ট্যাব ওপেন করার জন্য দেখেন অনেক ব্রাউজার ওপেন করা, যার জন্য আমার পিসিটা স্লো কাজ করতেছে অনেকটা। ঠিক আছে, আমি একটু এগুলো ক্লিয়ার করে দিলে দেখা গেলো পিসিটা একটু ফাস্ট কাজ করবে। ওকে ফাইন, একটা লিড আমরা পেয়ে গেলাম। দেখেন এরকম একটা লিড করলে আপনারা কিন্তু এই লিডের বিনিময়ে একটা টাকা পাবেন। অর্থাৎ লিডও বলতে পারেন, প্রত্যেকটা এন্ট্রিও বলতে পারেন। হ্যাঁ, এটা আপনার উপর ডিপেন্ড করে। এখন আমরা নেক্সট হোটেলে চলে আসছি। এখান থেকে আমরা দেখি কি লিড পাই। আমরা এই হোটেলটা ওপেন করে দেখেন এই হোটেলে ওয়েবসাইটটা চলে আসছে। এখন এই হোটেলে ওয়েবসাইটটা চলে আসার পর আমরা যেটা করব, এখানে আমরা কুকিজ করে দিলাম। এখন দেখি আমরা অ্যাপোলোতে কোনো লিড আছে কিনা। আপনারা অ্যাপোলোতে খুঁজতে পারেন, আরও অনেক টুলস আছে, সেইগুলো দেখতে পারেন। আমার কাছে অ্যাপোলোটা ইউজ করা খুব ভালো মনে হয়, বা আমার কাছে খুব সুবিধা হয়। দেখেন আমরা কিন্তু অ্যাপোলোতে এখানে কিন্তু একটা লিড পেয়ে, দেখেন আমার অ্যাপোলোর এই ইমেলের ক্রেডিটটা শেষ হয়ে গেছে, যার জন্য আমি কিন্তু অ্যাপোলো থেকে ইমেল পাচ্ছি না। দেখেন অ্যাপোলো থেকে ইমেল পাচ্ছি না। সো আমি যেটা করবো, আমার যেখানে যে ব্রাউজারে ক্রেডিট আছে সেই ব্রাউজারে চলে যাব। অন্য একটা ব্রাউজার আছে যেখানে আমার ক্রেডিট আছে এখনও। সো আমি কী করলাম, এই ব্রাউজার আসলাম, এখানে ওপেন করি। এবং আমার এই ক্লায়েন্টের শর্তই ছিল যে আমাকে তাকে লিড দিতে হবে 100% অ্যাপোলো থেকে। সো আমি অন্য কোনো টুলস এখানে ইউজ করতে, আমার অন্য টুলস আছে যেমন স্নোপ আছে, আপনার ডিসক্রিপশনে অ্যাপোলো, স্নোপ এরকম বিভিন্ন টুলসের কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা যদি কেউ কিনতে চান সেক্ষেত্রে কিন্তু ওইখান থেকে কিনতে পারবেন। দেখেন এই যে কিন্তু আমি কী করলাম, এই যে ইমেলটা পেয়ে গেছি, দেখছেন? সো আমি ইমেলটা কপি করে নিলাম। কী হলো, না, আচ্ছা এই যে হচ্ছে ইমেল, এই যে আমি ইমেলটা কপি করে নিলাম।
এটা কপি করে এই যে আমার শিটে বসাই দিচ্ছি। সো আমার 2টা লিড হয়ে গেল। এভাবে আমাকে এই সবগুলো লিডের কাজ শেষ করতে হবে। না, এখানে আমার আর আপনার কোশ্চেন হতে ভাই এটা কি ভ্যালিডে চেক করতে হবে না, ভ্যালিডে এখানে চেক করার কোনো বিষয়, যেহেতু বায়ার বলছে অ্যাপোলোতে ভ্যালিড হলে ওকে ফাইন। সো আমিও বায়ারের উপর দিয়ে কথা বলি না, বায়ার যেটা বলে সেটাই, শুধু অতিরিক্ত কাজ কেন করতে যাবো আমি, আমার অতিরিক্ত খরচ তো করার কোনো মানেই হয় না। সো দেখতেই পাচ্ছেন এই যেমন 2টা লিডের কাজ শেষ হয়ে গেল। আর কি আছে, কান্ট্রি ইটালি বসাই দেবো। এই যে এরকম সহজ কাজ কিন্তু আপনারা চাইলে ঘরে বসে করতে পারেন। আপনারা সেক্ষেত্রে ডাটা এন্ট্রি, লিড জেনারেশনের একটা কোর্স রয়েছে, কোর্সে ভর্তি হতে পারেন আমার সাথে, অথবা আপনি চাইলে ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েশনের কাজ শিখে আপনি কিন্তু ঘরে বসে আয় শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করে মাসে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারেন। আর যদি মনে করেন যে আপনি কোনটা করবেন, কী করবেন এই বিষয়ে কনফিউশন, সেক্ষেত্রে আপনি কিন্তু আমাকে ফোন কল করে কিন্তু আপনি আমার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি কিন্তু চাইলেই সরাসরি আমার সাথে কথা বলতে পারেন এবং একটা ক্যারিয়ার সাজেশন নিতে পারেন। ধন্যবাদ সকলকে।